শওকত মোল্লাকে মাফ করে দিয়েছেন নাকি? আর কিছু বলছেন না হঠাৎ করে? শওকত মোল্লাকে মাফ করে দিয়েছেন নাকি? শওকত মোল্লাকে আপনি চুপ করে রয়েছেন, আর কিছু বলছেন না। শওকত মোল্লাকে ওকে আল্লাহ মাফ করবে না, আমি তো দূরের কথা, ওকে আল্লাহ মাফ করবে না। ও তো একটা জুনিয়র কাফের, হারামজাদার পয়সা নয়, ওই শয়তানটার পয়সা না। শওকত মোল্লাকে আবার বলছি ক্ষমা তোমায় করব না। আর এখানে ওই আফ্রিকান ফজা যেটা আছে কালোটা, এই আফ্রিকান ফজার ভাষা এর মুখের দিকে তাকালে সেদিন আর কারোর ভাত হবে না। পাদ্রামি এদের ভাষা একেবারে নিকৃষ্ট, একেবারে সবচেয়ে ছোট মানুষের মতো, একেবারে বাজারের ভাষা এদের বলে। এই গ্রামের একটা লোক বলে না কলতলার ভাষা, এই কলতলার ভাষা বলে এরা। এদেরকে ছেড়ে কথা বলার কোনো জায়গা নেই। জলসা করতে গেলে দুই একজন ৩-৪ জন আছে, জলসা করতে গেলে ৫০,০০০ ৩০,০০০। এতই যদি মুসলিম দরদি হলে ছেড়ে দাও না টাকাটা, বিনা পয়সায় জলসা করো না, তেল খরচটা নাও না দেখি। গরিব মানুষের পকেট কাটা পার্টি একটা তাবিজ দিয়ে বলবে দাও ১০,০০০। দুই একজন আছে, আমি সকলকে বলছি না, আমি সমস্ত ফুরফুরা শরীফের পীরজাদাদের আমি শ্রদ্ধা করি, এই দুটো তিনটে দালাল ছাড়া। কারণ মা তুলে গালাগালি করছে, কারোর বউ তুলে গালাগালি করছে, কারো ছেলে তুলে গালাগালি করছে, তার বোন তুলে গালাগালি করছে। আমি ভাবতেই পারছি না এরা কারা। এরাই এবার পীরজাদা বলে দাবি করে। যারা পীরজাদা তারা রাজনীতি করে না। ওমর সিদ্দিকীকে দেখুন, মেহরাব সিদ্দিকীকে দেখুন, ইমরান সিদ্দিকীকে দেখুন, আরো পীরজাদা যারা আছে তাদেরকে দেখুন। আর এখানে ওই আফ্রিকান ফজা যেটা আছে কালোটা, এই আফ্রিকান ফজার ভাষা এর মুখের দিকে তাকালে সেদিন আর কারোর ভাত হবে না। মঞ্চে লোক আমরা ছোটবেলা থেকে জলসা দেখে আছি, মিলাদ দেখে আছি, ইসালে সব দেখে আছি। মাওলানা সাহেব হুজুররা, পীর সাহেবরা কি মধুর কণ্ঠে তারা ওয়াজ করে, ইসলামের কথা বলে, হাদিসের কথা বলে, কোরআনের কথা বলে। আর এরা যেন চষে দিচ্ছে আফ্রিকান ফজা। একবার মঞ্চের এমাতা করছে, দেখো কত বড় নেতা হয়ে গেছে আমি। এদের যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী ১৬ তারিখ আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে আপনাদের কাছাকাছি আপনারা ১০ মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন সর্বশক্তি দিয়ে। ১৬ তারিখে বেলা ২:৩০টার মধ্যে আপনারা মাঠে পৌঁছাবেন সন্ধিয়াতে। এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। হয় ঠিক তেমনি হয়েছে। বুঝতেই পারছি যে হেরোইন আর খুব ভালো বেচা যাবে না, চরস আর খুব বেচা যাবে না, গাঁজা আর খুব বিক্রি করা যাবে না। রাতে কেউ বাড়ি ভালো করে ঘুমাতে পারছে না, কোথায় গুহার মধ্যে বাস করছে, আবার কখন ঝোপের মধ্যে বাস করছে, এই ধরনের ঘটনা ঘটছে। আর এই ৪ পয়সা ২ পয়সার কাটা ইউটিউব আছে, এ খায় না মাখে তার ঠিক নেই। তাদের ডেকে ডেকে বাড়ি নিয়ে এত ফার্স্ট ক্লাস করে ভাষা বলছে, ইংরেজি না উর্দু না আরবি কিছু না বাংলা কিছুই বোঝা যায় না। বলছে দলটা আমার। আমি তো এতদিন জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। এখন আবার নতুন করে কেউ কেউ আবিষ্কার হয়েছে পাত্তার ডিলার, হেরোইনের ডিলার। তারাই যদি বলে দলটা আমাদের, এর চাইতে লজ্জার কিছু হতে পারে বলে আমি অন্তত মনে করি না। টিকিট নেওয়ার জন্য তখন অনেক কিছু তেল মাখানো যায়, আর টিকিটটা পেয়ে গেলে তখনও গালাগালি দেওয়া যায়। তবে শপথ নিতে হবে আপনাদের। লড়াইটা শুরু হয়েছে নারায়ণপুরের মাটিতে বেশ কয়েক বছর। একটাই শপথ নিন যে যতক্ষণ না পর্যন্ত এদের তল্পিতালপা গোড়ানো হবে ততক্ষণ পর্যন্ত লড়াইটা চলবে নারায়ণপুরের মাটিতে। সেই মানসিকতা নিয়ে গতি হবে।
ওর কোনো বাবা ওই হেরোইন ডিলারকে বাঁচাতে পারবে না, এটা খুব পরিষ্কার। এই হেরোইন ডিলারদের শেষ দেখে আমরা ছাড়ব। আপনারা যেমন আছেন, সঙ্গে আমরা আছি, গোটা ক্যানিং পূর্ব আছে। আমি সেই কারণে আপনাদের সকলে বলবো, লড়াইটার গতিটা আরেকটু বাড়াতে হবে। কারণ আমরা 23-এ দেখেছি, 24-এ দেখেছি, দলের কোনো ভূমিকা আছে, 21-এও দেখেছি কোনো ভূমিকা ছিল না। এখন বড় বড় কথা বলছে, ও তো ছাগল পাগল অনেক বড় বড় কথা বলতে পারে। আমরা কি জিনিস এখন তুমি জানো না। এই নারায়ণপুরের মাটিতে কোমরে কাঁচা বেঁধে 4 জনকে খুন করেছিলে, মনে নেই? আমি সেই ভাষাটা বলবো? কোথায় বোম ছিল, কোন ভাবে কাঁচা মেরেছিলে, কে কোথায় কাঁচা মেরেছিলে, সেসব বলবো, সেসব আর বলে লাভ নেই।